ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের যত ধরনের গাছ আছে তাদের মধ্যে সবচেয়ে প্রিয় একটি ফল হিসাবে বাঙালিদের কাছে যে ফলটি সবার আগে স্থান পায় সেটি হলো আম। এবং এই আম গাছটি যদি 12 মাসি থেকে শুরু হয়ে সিজনাল হয়ে থাকে তবুও আমাদের কাছে বিশেষভাবে স্থান পেয়ে থাকে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে বিভিন্ন নামি দামি যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলোকে দ্রুত বৃদ্ধি এবং এই আম গাছগুলোকে খাবার দেওয়ার বিষয়ে আপনাকে যে সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যে খাবারগুলো আম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খাবারগুলোকে একদম কিন্তু এড়িয়ে চলতে হবে। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে বেশ কয়েকটি প্রজাতির আমের গাছ কিন্তু আমার কাছে আছে। এই আম গাছগুলো মাঝে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে পড়ায় গাছের গ্রোথ স্থিমিত হয়ে গেছিল, কিন্তু কঠোর পরিশ্রম আর সঠিক চিকিৎসার মাধ্যমে গাছগুলোকে আমি আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পেরেছি। গাছগুলোকে হৃষ্টপুষ্ট শাখা পোশাখা করতে আরও বেশ কিছুটা সময় আমার লাগবে, তবে সুস্থ অবস্থায় গাছগুলোকে যে ভালো রাখতে পেরেছি সেটাই আমার কাছে অনেক পাওনা। ছাদ বাগানে আম গাছ করতে গিয়ে অনেক ছাদ বাগানেই বেশিরভাগ এই ভুলটি করে ফেলে। তো আসুন এবার কি ভুল করে ফেলে এবং কি ভুল আপনি করবেন না এবার আপনাকে বলে দিন। ছাদ বাগানে যত ধরনের গাছ আছে তার মধ্যে আম গাছ একটি সেন্সিটিভ গাছ। এই গাছটি আমার ছাদ বাগানে থেকে শুরু করে প্রত্যেকের ছাদ বাগানে যখন আসে তখন আমাদের খুব হিসাব করে খাবার দিতে হয়। অন্যান্য গাছের মতো যে সমস্ত খাবার আমাদের হাতের সামনে আসে সে সমস্ত খাবার আমরা দিয়ে দিই, তবে না, আম গাছের ক্ষেত্রে এটি চলে না। আম গাছের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে অবশ্যই আপনাদের যে খাবারগুলো দিতে পারবেন না সেটি হলো খোল জাতীয় পদার্থ। হ্যাঁ, সরিষার খোল, নিম খোল, বাদাম খোল, এই 3 জাতীয় পদার্থই আম গাছের কাছে অত্যন্ত শত্রু। হ্যাঁ, আমি আমার ছাদ বাগানে যতদিন কাজ করছি কখনো সরিষার খোল, নিম খোল, বাদাম খোল কিন্তু দিইনি। কেন দিইনি? আম গাছ যেমন নাইট্রোজেন পছন্দ করে, শুধু আম গাছ নয় প্রত্যেকটি গাছ যেমন নাইট্রোজেন পছন্দ করে বৃদ্ধি হওয়ার জন্য, অতিরিক্ত নাইট্রোজেন আম গাছের নাইট্রোজেন টক্সিসিটি তৈরি করে দেয়। এই নাইট্রোজেন টক্সিসিটি আম গাছের পাতা পোড়া থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত সমস্যা আছে সেগুলো ঘটায়। তো এই নাইট্রোজেন টক্সিসিটি যাতে আম গাছে কোনো রকম সমস্যা না ঘটাতে পারে বা নাইট্রোজেন টক্সিসিটি যাতে গাছের মাটিতে না হয় তার জন্য কি করতে হবে, আম গাছে যে সমস্ত খাবার দেবেন তার মধ্যে এক প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার থাকা উচিত। ধরুন আপনি মিশ্র খাবার দিচ্ছেন, মিশ্র খাবারের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, এই ভার্মি কম্পোস্টে কিন্তু অনেক % নাইট্রোজেন থাকে। আবার আপনি এর সঙ্গে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল একত্রে দিয়ে দিচ্ছেন। যখন আপনি এটা করছেন তখন আপনার ছাদ বাগানে একসঙ্গে অনেক নাইট্রোজেন থেকে যাচ্ছে। এই নাইট্রোজেনগুলো গাছের মাটিতে যাচ্ছে। গাছের মাটিতে যাবার পরে এই খাবারগুলো যে গাছের ভিতরে যাচ্ছে সেগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বেশি যাওয়ায় নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাচ্ছে। আর নাইট্রোজেন টক্সিসিটি হওয়ায় গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের পাতা সমস্যা হয়ে যাচ্ছে এবং অনেক সময় গাছের শিকড়ও আক্রান্ত হচ্ছে। তাই আম গাছের খাবার দেওয়ার সময় আপনি সব সময় খোল জাতীয় পদার্থকে এড়িয়ে চলবেন। গাছে আপনি সব সময় ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট জাতীয় খাবার। এছাড়া রাসায়নিক খাবার হিসাবে আপনি টিএসপি, ডিএসপি, লাল পটাশ, এসএসপি এই ধরনের খাবারগুলো দিতে পারেন। আম গাছে যে সমস্ত খাবারগুলো আপনি দেবেন খুব অল্প পরিমাণ দেবেন। সবসময় গাছে অল্প পরিমাণ খাবার দিয়ে গাছের রিয়াকশানটা দেখে নিতে হয়। বেশি খাবার দিলে অনেক সময় গাছ এই রিয়াকশানটা দেখানোর আগে কিন্তু অনেক ধরনের সমস্যা ঘটিয়ে ফেলে।
প্রচণ্ড গরমে আম গাছের গোড়াতে জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন। এই মুহূর্তে দেখুন আমার আম গাছের গোড়াতে অজস্র দূর্বা ঘাস বা অজস্র গাছপালা হয়ে গেছে। এগুলো আমি এখনই সরাবো না, তার কারণ প্রচণ্ড গরম। এগুলো সরাসরি সূর্যের আলো গাছের গোড়ার মাটিতে পড়তে কিন্তু বাধা দিচ্ছে। এতে কিন্তু গাছের মাটি ঠান্ডা থাকছে এবং গাছ অনেক সময় ভালো থাকছে। গ্রীষ্ম চলে গেলে বর্ষা চলে আসলে তার আগে এগুলোকে আমি সরিয়ে ফেলবো। যেহেতু আমার আগে গাছের গোড়াতে খাবার দেওয়া আছে, তাই এই মুহূর্তে যখন খাবার দিচ্ছি না তখন এগুলোকে সরাচ্ছি না, কারণ এগুলো অনেক সময় মালচিনিংয়ের কাজ করে, যেগুলো সরাসরি টবের মাটিতে সূর্যের আলো পড়ে মাটিকে উত্তপ্ত করার হাত থেকে কিন্তু রক্ষা করে। এবার আসি আম গাছে যত ধরনের সমস্যা আছে এর মধ্যে এই যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, কাণ্ড ফাটা বা কাণ্ড আক্রান্ত হওয়া, এটি একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা হলো গাছের নানা ধরনের নিউট্রিশন বা ব্যাকটেরিয়ার আক্রমণজনিত সমস্যার জন্য হয়ে থাকে। এবং পাশাপাশি আরও একটি জিনিস আপনারা যদি ফলো করেন, একটু ভালো করে ফলো করুন, গাছটি কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত ফাঙ্গিসাইডের একটা আস্তরণ দিয়ে ঢাকা। দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে সমস্ত গাছের আম গাছের গোড়াটা কিন্তু উপর থেকে টপ টু বটম কিন্তু ফাঙ্গিসাইডের একটা আস্তরণ দিয়ে পেস্ট করে দিয়েছি। এতে এই যে ফাটার মধ্য দিয়ে গাছের ভিতরে বা শরীরে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যাতে আক্রমণ না করতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা করে দিয়েছি। এই যেগুলো হয় এগুলো কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাসের জনিত আক্রমণের হয়। তার জন্য গাছের এই যে ফেটে যাওয়া সমস্যা, এগুলোকে নিরাময় করতে বেশ অনেকটা সময় লাগে, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া যাতে আরও বেশি মারাত্মক সমস্যা না ঘটাতে পারে তার জন্য আপনাকে এভাবে ফাঙ্গিসাইডের কিন্তু একটা প্রলেপ কিন্তু গাছে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এবার আসি গাছের পাতার সমস্যা। গাছের পাতাতে নানা ধরনের সমস্যা হতে পারে। গাছের পাতাতে নিউট্রিশনের অভাবের জন্য বিকৃতি দশা হতে পারে। গাছের পাতাতে লাল মাকড় সাদামাছির আক্রমণের জন্য বিকৃতি দশা হতে পারে। গাছের পাতাতে অতিরিক্ত সূর্যের আলোর জন্য পুড়ে যেতে পারে। টবের মাটিতে অতিরিক্ত খাবারের জন্য কিন্তু গাছের পাতার কিনারা বা প্রান্ত পুড়ে যেতে পারে। এগুলো সব কিন্তু আপনাকে ভালো করে ম্যানেজ করতে হবে। গাছে ফাঙ্গিসাইড হিসাবে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিনগল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ যাই ব্যবহার করুন না কেন, আপনাকে মাত্রাটা ঠিক রাখতে হবে। বিনা মাত্রায় কিন্তু গাছে কোনো প্রকার ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন ছাদ বাগানে অবশ্যই আপনি মাত্রা রেখে কাজ করবেন এবং মাত্রা রাখার মধ্য দিয়ে কিন্তু সব লিমিটেশন বজায় রাখা উচিত। তাই ছাদ বাগানে আম গাছ ভালো রাখার জন্য অবশ্যই যে পরিচর্যা করার কথা বললাম, সেই পরিচর্যা মেনে অবশ্যই দেখবেন, এতে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।